আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে অনেকগুলো পরিস্থিতি সম্পর্কে আমাকে বলতে হবে। কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবে আপনারা অনেকেই আসতেছেন। বাংলাদেশ থেকে আসার সময় আমাদেরকে পাসপোর্ট করতে হয়। সেখানে সিরিয়াল মেনটেন করে আমাদেরকে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার পর আমাদেরকে মেডিকেল করতে হয়। সেই মেডিকেল যদি আমরা কন্টাক্টে না করি, আনফিট করে দেয় মেডিকেল সেন্টার। আবার কন্টাক্টে করলে ফিট আসে। সেটা যদি আপনার কোনো সমস্যাও হয়ে থাকে শরীরে, তারপরেও কিন্তু ফিট দিয়ে দেয়। তো এখানে আসলে আমাদের করণীয় বিষয়টা হচ্ছে এই যে আমরা একটার পর একটা ধাপ অতিক্রম করতেছি। যেমন মেডিকেল করতেছি, ফিঙ্গার দিচ্ছি, তারপর পাসপোর্ট করতেছি। আরও যে বিভিন্ন ধরনের ধাপ রয়েছে, সেই ধাপগুলো অতিক্রম করার পর যখন আমরা অ্যাকচুয়াল সৌদি আরবের একটা ভিসা নেই, সেই ভিসাটা নেওয়ার পর দেখা যাচ্ছে যে সেই ভিসাটা অ্যাকচুয়াল সাপ্লাই কোম্পানির হয়ে থাকে, কিংবা সৌদি আরবে আসার পর আমরা কাজ খুঁজে পাই না। বিভিন্ন ধরনের সমস্যা ভাই, সমস্যার কথা আসলে বললে শেষ হবে না, একটার পর একটা সমস্যা রয়েছে। এখন যখনই অ্যাকচুয়াল সৌদি আরবে চলে আসি, আসার পর দেখা যাচ্ছে যে আমরা যে যে কফিলের আন্ডারে আসছি, ওই কফিলের খোঁজ খবর পাচ্ছি না। আবার অনেকেই অনেক এজেন্সির মাধ্যমে ভিসা যারা নেন, তারা একটা বড় ধরনের ধোঁকার মধ্যে পড়ে যান। যেমন দেখা যাচ্ছে যে আপনার কফিলও পাচ্ছেন না, ইকামাও পাচ্ছেন না। আপনাকে যে এজেন্সি আনছে, সেই এজেন্সি বাংলাদেশ থেকেই একটা সিস্টেম করে আপনাকে অবশ্যই আরেকখানে ট্রান্সফার করে দিয়েছে, কিংবা আরেকখানে আপনাকে কাজ দেওয়ার কথা বলে পাঠিয়েছে। সেখানে হয়তো আপনার টাকা লাগছে 1,000 রিয়াল, 2,000 রিয়াল, কারো এর চাইতেও বেশি, এবং 200-300 রিয়াল এরকম কিন্তু লাগে। অনেক প্রবাসীরাই এই পজিশনে এসে এইভাবে কিন্তু কাজ করতেছে। তো এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে ভাবি একরকম, সৌদি আরবে আসার পর হয়ে যায় আরেক রকম। এখানে যে এই সিস্টেমগুলো এখন আগের তুলনায় এখন কিন্তু বেড়ে গেছে। বাটপার বলেন, দালাল বলেন, এই দালাল বাটপারদের মানে হাতে পড়তেই হবে আপনাকে। সৌদি আরবে আসলে দালাল এবং বাটপারের হাতে আপনাকে পড়তেই হবে। বর্তমান পরিস্থিতি ভাই এমন অবস্থা, যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। এত খারাপ পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে বিরাজ করতেছে। কাজের যেরকম সংকট, পাশাপাশি আপনার দালাল রয়েছে। আপনার টাকা রয়েছে, আপনি কাজ পাবেন, টাকা নেই, কাজ পাবেন না। আবার এই যে টাকা দিয়ে যে যারা কাজ করতেছে, তাদের সাথেও কিন্তু একটা বড় ধরনের বাটপারি। মানে আপনাকে একজনে টাকা দিয়ে কাজ দিচ্ছে, সেই প্রতিষ্ঠানেরই আরেকজন আপনাকে বলতেছে যে এখানে ভালো না, এখানে কেন আসছেন। মানে এটা তাদের একটা ধান্দাবাজি শুরু হয়ে গেছে। একজনে বলতেছে যে আপনার কাজ হবে, এত টাকা লাগবে। আরেকজনেই বলতেছে যে এখানে ভালো না, এখানে ঠিকঠাক স্যালারি দেয় না, এখানে কেন আসছেন, এখানে টাকা দিয়ে কাজ কেন নিলেন। মানে আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে। বর্তমান সৌদি আরবে আসলে এরকমই, আসলে বাটপার সিটার বেড়ে গেছে। অনেক দিন আগে আমি শুনেছিলাম যে এই সিস্টেমটাই চলে হচ্ছে ইরাকে। আর এই সিস্টেমটা বর্তমানে সৌদি আরবেই চলতেছে। তো আসলে আর কত কিছু দেখার বাকি। সৌদি আরবের যে সকল প্রবাসীরা 4-5 লাখ টাকা খরচ করে বর্তমান সময়ে আসতেছেন, তারা যে এই টাকাটা কিভাবে উঠাবেন, আর এই মরুভূমি অঞ্চলে আপনার যেই দালাল বাটপার, তারা যে এইভাবে আপনার সাথে প্রতারণা করবে, অ্যাকচুয়াল আসার পর আপনি বুঝতে পারবেন। না আসলে কিন্তু অ্যাকচুয়াল আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। যখন আসবেন তখনই কিন্তু এই বিষয়গুলো আমি যে বললাম বুঝতে পারবেন। আর এই বর্তমান পরিস্থিতিতে যারা কোম্পানির ভিসাতে আসতেছেন, যারা বলতেছেন যে ডাইরেক্ট কোম্পানি, একেবারে এটা ইন্টারভিউ ডেলিগেটের মাধ্যমে আপনাদেরকে আনতেছে, এ ধরনের কথাবার্তা অনেকেই কিন্তু বলে যে ডেলিগেটের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতেছে, আমার এই কোম্পানির নাম এটা, আমার এই কোম্পানি কেমন হবে, কোম্পানিটা ভালো হবে কি না। এ ধরনের কথাবার্তা অনেকেই কিন্তু আমাকে দেখি যে আসলে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উপর ভিত্তি করে একটা উত্তরই দিতে চাই। আপনি যে কোম্পানিতে আসতেছেন, কোম্পানিটা সাপ্লাই ছাড়া বর্তমানে কোনো কোম্পানি এখন বর্তমানে বাংলাদেশে ভিসা দিচ্ছে না। সেটা আপনার এজেন্সি কিংবা দালাল আপনাকে বলবেই যে অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট একটা কোম্পানি, সাপ্লাই কোম্পানি না।
দালাল কিন্তু বলবে, কারণ দালালের বিজনেসই হচ্ছে আপনার কাছে ভিসা বিক্রি করা। দালাল কিন্তু আপনাকে সঠিক তথ্য যদি দেয়, আপনি কিন্তু কোনোভাবেই ওই সঠিক তথ্য নিয়ে সৌদি আরবে আসবেন না। এখন সঠিক তথ্য নিয়ে যদি আপনি সৌদি আরবে না আসেন, তার কিন্তু বিজনেস হলো না। আপনি দালালকে বিশ্বাস করতে পারেন, এজেন্সিকে বিশ্বাস করতে পারেন, তারা অবশ্যই প্রথমে আপনার সাথে যেই কথাবার্তাগুলো বলবে, সেই কথা হচ্ছে আপনাকে প্রথমে বলবে যে একটা ভালো ভিসা, ভালো কোম্পানি, মানে যত পাম্প দরকার আপনাকে মারার দরকার, অত পামই কিন্তু মারবে। তো পাশাপাশি আপনাকেও বুঝতে হবে যে আপনি যে সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে আসতেছেন, নিজের ঘরের টাকা হলে এটা আপনার অতটা ঘাবড়ানোর কোনো মানে হয় না। কিন্তু কয়জনে নিজের ঘরের টাকা দিয়ে বিদেশে আসে? এটা বড় ধরনের একটা প্রশ্ন। আপনি নিজের টাকা দিয়ে বিদেশে আসতেছেন, নাকি সুদের উপরে, লাভের উপরে, কিস্তির উপরে টাকা নিয়ে বিদেশে আসতেছেন? কিভাবে এই টাকাগুলো ইনকাম করবেন, কিভাবে দেশে পাঠাবেন, এটা কিন্তু অবশ্যই আপনার মাইন্ডে থাকতে হবে। যারা বর্তমানে বিদেশে আসতেছেন, তারা আমার এই কথাগুলো শুনে মনে করতে পারেন যে আমি আসলে আপনাদেরকে ভুয়া তথ্য দিচ্ছি, ভুল তথ্য দিচ্ছি, কিংবা আমি আপনাদের সাথে কোনো একটা বাটপারি করতেছি। এটা কিন্তু না, আপনার ভালোর জন্য বলতেছি। এখন বুঝবেন না, যখন আসবেন তখন বুঝবেন। আর ঘাবড়ানোর কোনো কিছুই নেই, কারণ সত্য বিষয়টা আপনার জানা প্রয়োজন। 2 দিন আগে জানেন আর পরে জানেন, জানা প্রয়োজন। কারণ এখন যদি আপনি জেনে একটা সিদ্ধান্ত, ভালো একটা সিদ্ধান্ত নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে, বেটার হবে। আর যদি না জেনে বুঝে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিংবা আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা জালিয়াতি এবং একটা বাটপারির শিকার হবেন। সেখান থেকে বের হয়ে আসা আপনার ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আর সৌদি আরবের আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন থাকলেও কিন্তু তারা টাকার বিনিময়ে ছাড়া আপনাকে কাজ দিতে পারবে না। মানে আমি ভাবতেই পারি না যে এখন আসলে একজন বাংলাদেশি প্রবাসী আরেকজন বাংলাদেশি প্রবাসীর সাথে এই ধরনের বাটপারি করতে পারে। মানে প্রত্যেকটা সাইডেই, সৌদি আরবের প্রত্যেকটা সাইডেই বাটপারি, বাটপারি সিটারি কিন্তু রয়েছেই। মানে এখানে আপনার থাকতে হলে ম্যাচ খেতে হবে, এখানে থাকতে হলে কাজে টাকা দিতে হবে, টাকা দিয়ে কাজ নিতে হবে। এখানে থাকতে হলে আপনার সাপ্লাই কোম্পানির সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। এখানে থাকতে হলে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আর এই সমস্যাগুলো আপনার ফেস করতে হবে। একজন পুরাতন প্রবাসী যখন এই সমস্যাগুলো ফেস করতে হিমশিম খায়, সেই ক্ষেত্রে একজন নতুন প্রবাসী কিভাবে এতগুলো সমস্যা আসলে ফেস করবে, এটা কিন্তু আসলে আমার মাথায় আসে না। আর একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে কাজ নিলেই যে আপনি ভালো কাজ পাবেন, ঠিকঠাক স্যালারি দিবে আপনাকে, তাও কিন্তু না। আপনাকে অবশ্যই কাজ দিবে, কিন্তু কাজ পাওয়ার পর স্যালারির কোনো নিশ্চয়তা আপনি পাবেন না। স্যালারি দিবে না দিবে এটা কিন্তু দালালের দায়িত্ব না, এটা আপনি যেখানে কাজ করতেছেন ওই প্রতিষ্ঠানের দায়িত্ব। মারাত্মক একটা সমস্যা আসলে সৌদি আরবের বর্তমান সিচুয়েশন, মারাত্মক একটা সমস্যা। এই সমস্যাটা নিজের চোখ দিয়ে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তবে অবশ্যই যে সকল দালাল এবং বাটপাররা আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আসলে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ এত রকম বাটপারি আসলে এটা মেনে নেওয়া যায় না। বাঙালি মার্কেটগুলোতে গেলে দেখা যায় দালাল বাটপারদের দলই কিন্তু আলাদা রয়েছে, সেগুলোও কিন্তু দেখা যায়। তো অবশ্যই যেই সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন কিংবা আসার পরিকল্পনা করতেছেন, কোম্পানির ভিসা, সাপ্লাই কোম্পানির ভিসা, বিভিন্ন ধরনের ভাই বেরাদার, আত্মীয় স্বজনের কথাবার্তা চিন্তা করে আপনারা সৌদি আরবের ভিসা নিয়ে আসার পরিকল্পনা করতেছেন, তারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আপনি আসবেন নাকি আসবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অবশ্যই অনুরোধ করে বলবো, এই তথ্যগুলো প্রত্যেকটা প্রবাসীকে জানিয়ে দেওয়া প্রয়োজন, সেজন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।